আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আজ আমরা দেখাবো আমাদের নিত্য প্রয়োজনীয়, আমাদের চলার সঙ্গী, আমাদের রান্নাবান্নার কাজে সবথেকে বেশি প্রয়োজনীয় যে জিনিসটি, সেটি হচ্ছে আমাদের হাঁড়ি পাতিল কড়াই। এই হাঁড়ি পাতিল কড়াই আমরা প্রত্যেকের বাসায় ব্যবহার করে থাকি, কিন্তু এই হাঁড়ি পাতিল কীভাবে তৈরি হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আমরা আছি এখন কিশোরগঞ্জের জেলখানার মোড়ে একটি হাঁড়ি পাতিলের কারখানায়, যেখানে সুন্দর প্লেন শিটের মতো একটি ধাতব পদার্থ অর্থাৎ চিলবার, এটাকে দিয়ে দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় তৈরি হয়ে যাচ্ছে সুন্দর সুন্দর পাতিল, জগ, কড়াই। অসম্ভব এই সকল কারিগরদের দক্ষতা এতটাই যে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি ছাড়াই এ সকল হাঁড়ি পাতিল তৈরি হয়। সত্যি অসাধারণ। আমরা যে জিনিসগুলো সবসময় ব্যবহার করে থাকি আমাদের বাসা বাড়িতে, সেই জিনিসগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কি সুন্দর কারিগর তার হাতের জাদুকরি ছোঁয়ায় তৈরি করে ফেলেছে একটি জগ, একটি পাতিল, একটি কলসি। এই সকল সিলভারের প্লেট থেকে কিভাবে একটি পাতিল তৈরি হচ্ছে নিখুঁত, কোনো জোড়া বা কোনো ঝালাই ছাড়া, সেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। মেশিনের ভিতর সেগুলো দেওয়া হচ্ছে এবং কিভাবে দক্ষতা এবং অভিজ্ঞতা এবং কারিগরি প্রশিক্ষণ এত নিখুঁতভাবে তারা নিয়েছে যে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি ছাড়া এই সকল পাতিলগুলো তৈরি হচ্ছে। পাতিলগুলো তৈরি করার পরে এগুলো ধোয়ার জন্য আবার সেটা পানিতে ভিজানো হচ্ছে এবং সেগুলো মেজে পরিষ্কার করা হচ্ছে। যেখানে যদি কোনো প্রকার ময়লা থাকে সেগুলো ড্রামের ভিতর সুন্দর করে এগুলো পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার শেষে এগুলো রোদিতে শুকানো হচ্ছে, সূর্যের তাপে। এগুলো শুকানোর পরে এগুলো বিক্রির জন্য গোডাউনে সুন্দর করে একের পর এক অসাধারণ দৃষ্টিনন্দনভাবে তারা সাজিয়ে রাখে এগুলা। এরপর বিভিন্ন বাজার থেকে বড় বড় পাইকারি যারা হোলসেলে বিক্রি করে তারা এসে এখান থেকে পণ্য নিয়ে যায়। অসাধারণ এই দৃশ্য, সত্যিই মনোমুগ্ধকর। আমাদের নিত্য প্রয়োজনীয় যে সকল হাঁড়ি পাতিল আসবাবপত্র প্রয়োজন হয় সেগুলো কিভাবে তৈরি হয় সেটি দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।